রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন একদিন আমি দেখতে পাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে নাই, কোথাও যেন উঠে চলে গিয়েছেন। হঠাৎ করে আমি দেখতে পাই রাসূল পাককে খুঁজে আমি খুঁজে খুঁজে দেখি মদিনার জান্নাত বাকি কবরস্থানের ভিতরে ঢুকে নবী আমার দোয়া চাচ্ছেন, আল্লাহ আপনি maaf করুন, আমার উম্মতকে ক্ষমা করে দিন। প্যারা রাসূল পাককে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি এত কাঁদেন কেন? নবী আমার বলেছেন, আয়েশা তুমি জানো না আজ হলো নিসফু শাবানের রাত, আজকের রাতে আল্লাহ পাক দয়ার নজর করে। উত্তর দিনাজপুর, পশ্চিম দুর্গাপুর, গৌসিয়া রেজিয়া বাশারুল উলুম আবাসিক ইসলামিয়া মাদ্রাসার 32তম তাজদারে দু আলম কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, बलाए आवाज कीजिए भाई, पहले आवाज सही नहीं लग रहा है। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। ভুল কথা মুসিবত থেকেও বাঁচায় রাসূল পাকের নাম। অনেকে বিশ্বাস করবে, অনেকে করবে না। মুসিবত সে বাঁচাতা है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। दरूदों की महक से महफिले आबाद रखी है, मिन्नते सजाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। मोहब्बत से हर सुन्नी अंगूठा चूम लेते हैं, मोहब्बत से हर सुन्नी अंगूठा चूम लेते हैं, ज़ुबान पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। सुभान अल्लाह, सुभान अल्लाह। जिसे सुनते ही हर आशिक अहमद रज़ा का दिल, जिसे सुनते ही हर आशिक अहमद रज़ा का दिल खुशी से झूम जाता है मोहम्मद नाम ऐसा है, खुशी से झूम जाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। सुभान अल्लाह, सुभान से बोलिए
जी लगा के बोलिए, दिल से बोलिए, आवाज को सुनते भी है, देखते भी है, प्यार से बोलिए या रसूल अल्लाह। बिना उस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना उस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है। ला इलाहा मैंने पूछा था मेरे हज़रत को, আমি জিজ্ঞাসা করেছিলাম আমার মুফতি সাহেব মুফতি আজম সাহেব ইসলাম বেলিলি শরীফ সৌদাগর, আমি জিজ্ঞাসা করলাম হযরত अगर कोई ला इलाहा इल्लल्लाह पढ़े तो मोमिन हो जाएगा? नहीं। क्यों? बोलो হবে না। কেন? ला इलाहा इल्लल्लाह आधा कलेमा, आधा कलेमाয় কেউ মুমিন হয় না, আধা কলেমায় কেউ সারা জীবন নারে তাকবীর শুধু নারে তাকবীর শিখিনি। मैंने फिर सवाल किया, আমি আবার জিজ্ঞাসা করলাম হযরত আপনি বলুন अगर কোনো বাচ্চা যদি কোনো সন্তান কোনো বাচ্চা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি কি মুমিন হবে? উনি বললেন জি হ্যাঁ। আমি আবার প্রশ্ন করলাম হযরত क्यों? तो उन्होंने जवाब ये दिया था इसलिए अल्लाह और रसूलुल्लाह को मान लेने का नाम ईमान है। अल्लाह और रसूलुल्लाह के विश्वास করে নেওয়ার নাম ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ তে শুধুমাত্র আল্লাহ আছে, নবী নেই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবীও আছেন, আল্লাহও আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। जिंदगी भर अगर कोई ये कहे ला इलाहा इल्लल्लाह वो मोमिन नहीं, लेकिन अगर दिल से मान ले इकरार बिल लिसान और तस्दीक बिल क़ाल, যদি সে জবান দিয়ে দিল দিয়ে বিশ্বাস করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন है, उसके ऊपर पंजे गाना नमाज फर्ज आइन है। सुभानअल्लाह सुभानअल्लाह। बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। उतर करगार में जिब्रील भी एक गुनगुनाते हैं, उतर करगार में जिब्रील भी एक गुनगुनाते हैं। हीरा भी जग मगाता है मोहम्मद नाम ऐसा है, हीरा भी जग मगाता है मोहम्मद नाम ऐसा है। मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा
وعلى آل سيدنا বাবজি আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের 7 নম্বর সূরা সূরাটির নাম সূরা আল-আরাফ আয়াত নাম্বার 85 কি বলছে দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইলা মাদাইনা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রুহু যদি বলুন সুবহানাল্লাহ এই মাদাইনবাসী আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর দ্বিতীয় নাম্বার বিবি আওলাদ সন্তান হযরত শুআইব আলাইহিস সালাতু সালাম সেই মাদাইন গোত্রে আল্লাহ পাক তাকে পাঠিয়ে দিলেন মানুষকে ইবাদুল্লাহ এক আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু মাদাইনবাসী এরা যখন মানুষের সাথে লিত তো বুঝে আর যখন দিত তো কম পাল্লা দুই রকম নেওয়ার পাল্লা আলাদা দেওয়ার পাল্লা আলাদা কথা বুঝতে পেরেছেন মাদাইনবাসী এমন ছিল তারা মাদাইনবাসী রাস্তা ধারে যে বসে থাকতো যদি কোনো মুসাফির আসা যাওয়া করতেন তেজারতে কেউ যেতেন তাদেরকে লুটতারাজ করে নিত এটা শাসন বাবজি আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মাদাইনবাসীকে হেদায়েতের জন্য নবী শুআইব আলাইহিস সালামকে রাসূল করে নবী করে জগতে প্রেরণ করে দিয়েছেন জোরে বলুন সুবহান কথা বুঝতে পারছেন এখন সবাই তো আর মানবে না তারা বলতে যাচ্ছে যে নবী আপনি কে আল্লাহর বাণী বলছেন আমরা যা করি মূর্তি পূজা করি এটাই হলো সঠিক ওরা মানতে চায় না আব্বাজি আমার সোনা মানি খুব ভালো করে মাথায় রাখুন শুআইব আলাইহিস সালামের ঘটনা বলা আমার কথা কিন্তু ওনার দাস্তান তেমন বেশি কিছুই নাই কিছু নাই অল্প আল্লাহ পাক পাঠালেন মাদাইনবাসীর কাছে উনি আল্লাহ কথা বললেন একত্ববাদের কথা বললেন সবাই বলে কেমন করে মানি আমরা আপনাকে আপনি কে বলেন আমি আল্লাহর তো একজন নবী যে মানুষ আবার নবী হয় যদি কোনো ফেরেশতা হতো তাহলে মেনে নিতাম কোরআন শরীফে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে এটাও জানিয়েছেন তারা বলতে চাচ্ছে কি দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা মানা'আন নাস আন ইউমিনু ইযা জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবা'আসাল্লাহু বাশারার রাসূলা और किसी बात में लोगों को ईमान लाने से रोका कौन কথায় মানুষকে ঈমান আনার থেকে বঞ্চিত করলো जब उसके पास हिदायत आई যখন তাদের কাছে हिदायतेर বার্তা পৌঁছানো হলো मगर किसी ने के बोले क्या अल्लाह ने आदमी को रसूल बना कर भेजा তারা বলল আল্লাহ পাক মানুষকে রাসূল করে পাঠিয়েছে মানুষ যে নবী হবে এটা বিশ্বাস করছে না এইখানে ঈমান ভরা এই নবী যে মানুষ হবে এইটা কি আপনাদের কাছে ক্লিয়ার নবী জিন নন নবী ফেরেশতা নন নবী দৈত্য নন নবী কি বাশার নবী কি বাশার মানে মানুষের ভিতর থেকে এখন কেউ যদি বলে নবী মানুষ নন তাহলে তার ঈমান পরিপূর্ণ নয়
বরঞ্চ দালাইলের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে তিনটি রূপের ক্ষমতার অধিকারী বানিয়েছেন। রাসূল পাকের হায়াতে জিন্দেগিতে ৬০ বছর, শরীয়তের জীবন, মারিফাতের জীবন মিলে হয়েছে ৯০ বছর, আর হাকিকাতের জীবন হলো কোটি কোটি বছর। जब कुछ न था तब तेरे मेरे मुस्तफा ने मेरे रसूल पाक की नूर को बनाया था। এখানে কেউ বলেছেন প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন কলম, কেউ বলেছেন প্রথম সৃষ্টি করেছেন লৌহ, কেউ বলেছেন প্রথম সৃষ্টি হয়েছে কুরসি, কেউ বলেছেন প্রথম সৃষ্টি হয়েছে আরশ, কেউ বর্ণনা করেছেন না প্রথম সৃষ্টি হয়েছে নবী পাকের নূর। এই পাঁচটি বর্ণনাকে একত্রিত করে ইমাম জালালউদ্দিন আসিউতি আলাইহি রহমাতুল্লাহ, যিনি আমার নবীকে ৭৫ বার দিদার করেছেন। আয় দুর্গাপুরবাসী, আপনারা আমরা একবারও দেখতে পাইনি, কিন্তু যিনি বর্ণনা করছেন পাঁচটি বর্ণনাকে এক জায়গায় তিনি বলছেন আউয়ালু শাই নূরুন নবিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবসে পহলে সর্বপ্রথম আল্লাহ পাক আমাদের নবী পাকের নূর মুবারক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যদি আপনার কথাই মানি প্রথম সৃষ্টি কলম, আমি এক মিনিটের জন্য ধরেই নিলাম প্রথম সৃষ্টি কলম, উক্তুব, আল্লাহ পাক কলমকে বলছেন লিখো। কি লিখবো? যা তোমার আগে ছিল সেটা লেখো, যা তোমার পরে হবে সেটা লেখো। তাহলে আগে কি ছিল? আগে যেটা ছিল সেটি আমার নবীর নূর। জোরে বলে বলে। তাহলে আমরা হাদিস ও কোরআন থেকে দালাইল পাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাকের নূরকে প্রথম সৃষ্টি করেছেন। সেই নবী পাকের নূরকে ভাগ করে 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 আজ तमाम জাহান সৃষ্টি করেছেন, নবীন সৃষ্টি করেছেন, মুমিনদের রূহ সৃষ্টি করেছেন, আর বহনকারী ফেরেশতা সৃষ্টি করেছেন। নবী মানুষ জগতে যখন আল্লাহ পাঠাচ্ছেন মানুষ আকৃতি দিয়ে, এবার আপনার চিন্তা চেতনা নবী কি নূর? তো আমি বলবো জি অবশ্যই। কেমন নূর? যার বর্ণনা আমি দিতে পারবো না, তবে এতটুকু আমি বলতে পারি জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, রাসূল পাককে বলছেন হুজুর আপনি বাশারিয়াত রূপে ছিলেন, সঙ্গ দিয়েছি, মালিকিয়াত রূপে এসেছেন, সঙ্গ দিয়েছি, এবার আপনি লেবাসে হাকিকি পরিধান করতে যাচ্ছেন, আমার ৬৬ আনা জ্বলে যাবে, আপনি চলে যান। আপনি আমার মতো নন যে আমি আপনাকে বাধা দেব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরিল আলাইহিস সালাম নবীকে নিজের মতো বলছেন না, এ ভারী মুসলমান পায়ে পাতা লেখাপড়া করে বলছেন নবী আমাদের মতো মানুষ। বলুন নাউজুবিল্লাহ। নবী মানুষ সত্য, কিন্তু পৃথিবীর কোন মানুষের সঙ্গে নবী পাকের তুলনা করা যে করবে তার ঈমান থাকবে নবী মানুষ মিসাল। তাহলে আমি বুঝবো কেমনে? যেমন এই কারেন্টের তার আপনি দেখছেন, এর মধ্যে বিজলি চলছে তো কয়েকশো পাওয়ার, 11,000 ভোল্ট যেখানে, 3 লাখ ভোল্ট যেখানে। আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন নূরে মুজাসসাম, সেই নূর থেকে तमाम নবী নূর পেয়ে আলোকিত হয়েছে। জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল तमाम লক্ষ কোটি কোটি ফেরেশতা নবীর নূরের সাদকায় আলো হয়েছে। নবী নূরে মুজাসসাম,
এমন নূর আল্লাহ বানিয়েছেন, আমরা নবীকে নূর বিশ্বাস করি। হাকিকাতান রাসূলে পাকের নূরের ঝলকে যখন রাসূল আমার আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় সেই রূপান্তরিত হবে, জিবরিল আমিনের 6টা ডানা জ্বলে যাবে। জিবরিল বলে, আব্বা আমার জওয়ান যুবক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। 2 নাম্বার রূপ হলো রাসূলে পাকের বাশারি রূপ হলো 1 নম্বরে দুনিয়ার বুকে শরীয়তের রূপ 63টা বছর জীবন যাপন করেছেন। এই রূপে আমার নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হয়েছেন, হাসান হুসাইনের নানু হয়েছেন। এই রূপে আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামাই হয়েছে। নবী আমার এমন নবী যেন দুনিয়ায় কেউ না বলে নবী মানুষ নন। এই যে মাদাইনবাসীরা এরা বলতেছে মানুষ আবার নবী হয়, মানুষ আবার নবী হয়। সূরা হুদ আয়াত নাম্বার 94। তো মানুষ নবী হয় আল্লাহ যদি বানান, কিন্তু এই মানুষ ইবাদত করে নবী থেকে আরো এগিয়ে যেতে পারে, এটা হলো ওয়াহাবীদের ধারণা। তাদের কখনো নামাজ ফরজ হবে না, নামাজ তো নবী ওয়ালাদের জন্য। যদি বলুন না সুবহানাল্লাহ, সবার জন্য নামাজ নাই। যদি সবার জন্যই হতো তো নবী পাক এই কথা বলতেন না, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নাম ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটি দল ব্যতীত। সেটা কারা? রাসূল করিম বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে کرام যে দলে, ওই দল জান্নাতি দল। তাহলে আমরা কোরআন থেকে বুঝতে পারব নবীরা মানুষ হবে, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে রাসূল পাকের তুলনা করা, নবী শুআয়ব আলাইহিস সালামের তুলনা করা। আব্বা আমার তারা বলেছিলেন যদি ফেরেশতা আসতো তাহলে তো ভালো হতো। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মাদাইনবাসী, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের ভিতর থেকে নবী বানিয়েছি। তোমরা জানো তোমাদের মতো বলবে না, মিসালে তোমাদের মতো হবে, তবে তার ধারণা, তার পাওয়া, তার দেওয়া আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত অফুরন্ত নিয়ামত হবে। তোমার হাত নবী পাকের হাত একই রকম দেখবে, কিন্তু নবী পাকের হাত হলো মুবারক হাত। ওই হাত দিয়ে যদি একবার দোয়া চান, আমি আল্লাহ পাক ডুবন্ত সূর্য পুনরায় আসরের টাইম বানাইয়া দেই। জোরে বলুন, নবী পাকের উংলি মুবারাকা বলি আমাদের উংলি। যদি আপনি মনে করেন আমাদের উংলি আছে, নবী পাকের উংলি মুবারাকা, আমার নবী 13 বার জিহাদের ময়দান থেকে উংলি মুবারাকা থেকে পানির ফোয়ারা জারি করে দেখিয়েছে। বাপজি আমার সোনা মানিক মাদাইনবাসী, আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম যখন বারবার আল্লাহ পাকের ওয়াহদানিয়াতকে জানাচ্ছেন, আল্লাহ একক, আল্লাহ পাকের কোনো শরীক নাই, আল্লাহ জন্ম নেওয়া থেকে পাক, আল্লাহ পাকের কোনো স্ত্রী নাই। যদি আল্লাহকে কেউ ভগবান বলে তাও ভুল, কারণ আল্লাহ পাকের কোনো স্ত্রী নেই, আর ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী আছে না নাই? আল্লাহ কি ভগবান? কথা বলেন না, আল্লাহকে ভগবান বলা যাবে? গড ওর স্ত্রীলিঙ্গ গড, ঈশ্বর তারও আছে ঈশ্বরী, আর আল্লাহতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত স্ত্রী থেকে পাক ও পবিত্র, জন্ম থেকে পাক ও পবিত্র, ঘুম থেকে পাক ও পবিত্র, জন্ম নেওয়া থেকে পাক ও পবিত্র। ঠিক কি না বলেন? যিনি জন্ম নেননি তিনি স্রষ্টা, আর যাকে জন্ম আল্লাহ দিয়েছেন দুনিয়ায় তিনি রাসূলুল্লাহ। যেই বলবেন নবীর জন্ম হয়েছে তা আল্লাহ থেকে পার্থক্য, কিন্তু হাকিকাতে আল্লাহ পাক যে সব আমার রাসূল পাকের দ্বারা মুজিজা দেখিয়েছেন, আপনি বুঝতে পারছেন না হয়তো যে নবী আমার কি। সংক্ষিপ্ত এটাই বলা যায়, শরিয়ত में तो बशर है, हकीकत में खुदा जा। আপনি দলিল দিচ্ছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
আপনি আয়াতটাই প্রমাণ করছেন নবী আমাদের মতো না, আর এরা বলতে যে নবী আমাদের কোরআনের আনা। এই কথা বলে ঈমান বরবাদ করে লাভ নেই, কারণ আপনি আমি যখন ঈমান নিতে যাব তো প্রথম শর্ত হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের রাসূল ও বান্দা। জোরে বলে নাকি বন্ধু আমার, যে নবী পাককে মেনে নিলেন নবী আল্লাহ পাকের রাসূল এবং বান্দা, বান্দা বলে আমাদের মতই বলবেন না, রাসূল আমার খায়রুল বাশার, হে আমার সোনা মানিকের, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাশারিয়াতের ধারণ অবস্থাতে 63 বছর হায়াতে জিন্দেগিতে নবী আমার যখন মিরাজে যাচ্ছেন, প্রথম আসমানে ফেরেশতা, দ্বিতীয় আসমানে ফেরেশতা, নবী পাকের দ্বিতীয় রূপ হলো মালিকি রূপ, মানে ফেরেশতাদের রূপ। রাসূল আমার সেই রূপে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান রাসূল পাক আমার রওনা দিচ্ছেন, জিবরিল আমিন দরজায় খটখটাচ্ছেন, কে বলে আমি হলাম জিবরিল, আমি জিবরিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। জোরে বলি আমি 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 ওনাকে সঙ্গে আনিনি, উনি আমাকে সঙ্গে এনেছেন। আমার কি তাকাত, বিনা ইজাজতে জিবরিল প্রবেশ করতেন না, সেটা আমার নবীর দরবার। আম্মা জান যাকে চাচা বলে ডাকতেন তার নাম জিবরিল। আর আপনি বলছেন জিবরিল আনতেন, তাই নবী জানতেন। আপনি এটা মাথায় রাখুন, কোরআন জিবরিল আনার পরও জিবরিল জানেননি, আমার নবী পাক সব জেনেছেন, বুঝেছেন। জোরে বলে আপনি জিবরিলকে নিয়ে পড়ে আছেন। আব্বা আমার মোহাব্বত যদি নবীকে করতে হয় সাহাবীদের মতো করতে হবে। কথা বুঝতে পারলেন? যেমন বিনা দলিলে আল্লাহর হাবিব এমন আল্লাহ পাকের নেয়ামত, তিনি রব্বুল আলামিন রব রূপে, তিনি আলামিন রহমত রূপে, তিনি রহিম রব রূপে, ইনি রহিম রহমত রূপে। এটা হলো ঈমান। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহাতে নবীকে পাঠালেন, উনি হাকিকাতান রূপে গেলেন। এ হলো ব্যাপার। বাপজি আমার সোনা মানিক, তাহলে আমাদের ব্রেনে পরিষ্কার আমরা এটা হতে পারি, জিবরিল রাসূল পাকের গোলাম হয়ে গেছেন, সিদরাতে থেকে গেছেন, নবী এগিয়ে গিয়েছেন, এমন কি রাসূল পাকের নালাইল পাক পর্যন্ত বলছেন জিবরিল যারা সঙ্গে থাকে যেতে পারে, তবে উপরে যারা থাকে পারে না। আমি নালাইল কদমে লেগে আছি, সঙ্গে যাচ্ছি। বোঝা গেল নবী পাকের নালাইল শরীফের যা পাওয়া, জিবরিলের তাহা না। আমার জামান ভালো করে বুঝুন, মাদাইল আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামকে মানতে চায় না, তারা বলে মানুষ কখনো রাসূল হবে না। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম বড় দুঃখিত হলেন, চিন্তিত হলেন, যদি তাই বলো তাহলে তোমাদের প্রতি কিন্তু গজব আসবে। বলে আমাদের কোনো চিন্তা নাই, যা আমরা দেখে নেব বাবা। দেওয়ার বেলায় বুঝতে পারে না, দিতে হবে। নেওয়ার বেলায় বেশি করে নেবে, এটা কেমন মানুষ? এ হলো চিটিং বাজ। বন্ধু আমার, আমি আপনাদের অনুরোধ করব, পৃথিবীর জমিনে ওজনে যেন কম দিবেন না, দেওয়ার বেলাতে আপনি দিবেন কম, নেওয়ার বেলাতে দিবেন বেশি। এটা ছিল ওই দেশের আপনার অবস্থা, মাদাইনবাসীদের অবস্থা। আল্লাহ পাক সেটাকে কোরআন শরীফে নিষেধ করেছে, এটা করা জায়েজ নাই। আব্বা আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আমরা যারা মাল আপনার ওজন করি, মানুষকে দেই, আমরা অনেক সময় কম দিয়ে থাকি, নেওয়ার বেলায় বেশি করে নেই। এখন তো কম দেখা যায়, গ্রামে এলাকায় ধান মাপ হয়, মসজিদে উসুল দেয়, মাদ্রাসাতে উসুলের ধান দেয়। এখানে আছে, এখনো আছে, আমাদের দিক উল্টে গেছে, চাষ আর নাই, একরকম কম আছে, তবে কম। তাই উসুলের ধান দিচ্ছে, তো দেওয়ার বেলায় কম, 50 গ্রাম 100 গ্রাম কম, আর নেওয়ার বেলায় 100 গ্রাম 200 গ্রাম বেশি।
কাজ হবে এই মুসলমানের পরিচয়। বাবা সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নিতে হবে, তাহলে পাক্কা ঈমানদার হলো তারা, ওজনেও কম দেয় না যারা, আল্লাহ পাকে একক বলে বিশ্বাস করে যারা, রাসূল পাককে আল্লাহর হাবিব বলে বিশ্বাস করে যারা। সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা এমনি করে শুআয়ব আলাইহিস সালামকে বললেন, আমার নবী আপনি তাদেরকে সতর্ক বার্তা দিন, তাদের প্রতি আমি আল্লাহ পাকের গজব হবে। আল্লাহ পাকের গজবে যখন তাদেরকে শোনানো হলো, তারা বলতে যে তা তো কোনো সম্ভব নয়, আপনাকে আমরা মেনে নিতেই পারবো না। আল্লাহ পাক এমন করে ভূমিকম্প দিলেন, আকাশ আগুনের বর্ষা দিলেন, তবু তারা আপনার সংশয় হয় না, তারা সংশোধন হয় না। আল্লাহ পাক জানিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিয়েছি। আব্বাজি আমাদের মোহর মারার কারণে তারা আপনার কিনা চিন্তা ভাবনায় কিছুই নাই। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়েছে, কানে আল্লাহ পাক পর্দা তো আপনার কিনা মোহর মেরে দিয়েছে। সোনা মানিক আমার অপার জায়গায় আল্লাহ পাক কোরআনুল মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক অন্তর দিয়েছি, তারা মন দিয়ে চিন্তা ভাবনা করে না, মন থাকার পরও তারা চিন্তা করে না। বুঝে নিতে হবে তাদের জন্য আছে। আল্লাহ পাক বলে, ওয়ালা তাদারানা লিতাখান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিনজাতের জন্য, মানব জাতের জন্য তৈরি করে রেখেছি জাহান্নাম। বোঝা গেল জাহান্নাম তাদেরকে দেবে যারা অন্তর থাকার পরও চিন্তা ভাবনা করে না, চোখ থাকার পরও যারা দেখে না, কান থাকার পরও যারা শোনে না, তাদের জন্য হলো জাহান্নাম। তাহলে আমাদেরকে সংযত হতে হবে। জাহান্নামটা কেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, আমার বান্দা বান্দি তোদেরকে জাহান্নামে আমি আল্লাহ পাক দিব না যদি ইবাদত করিস। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদত যদি তোমরা করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। একটি জান্নাতের নাম আদাত, আরেকটি জান্নাতের নাম নাঈম। এই জান্নাত এবং জান্নাতে আদাত, জান্নাতে নাঈম আমার ইবাদত বান্দা বান্দির নসিবে আমি আল্লাহ দেব। ইবাদত আছে আছে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। কি নাম বাবা, কি নাম? সাবিরুল ইসলাম। আব্বা মায়ের জন্য 500 করে 1000। নারে তাকবীর। আব্বাজি আমার তাকবীরের আওয়াজটা জোর হবে। নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। আওয়াজ আপনাদের আওয়াজ কিন্তু এরকম সুন্নিদের আওয়াজ এমন হয় না, খুব বুলেট আওয়াজ। নারে তাকবীর। আছে আওয়াজ। সুন্নিরা দুর্বল নয়, সব সময় সবল। নবীর আশিক দুর্বল হলে তো চলবে কেমন? আমরা যারা বসে আছি সব নবীওয়ালা আশিক বসে আছি। আমরা কি দুশমন নাকি নবী? আমরা কি দুশমন বসে আছি? আমরা প্রত্যেকে কম ও বেশি রাসূলকে প্রেম করি। হয়তো আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু প্রেমে ত্রুটি, আমলে ত্রুটি থাকতে পারে। সুদ খাই, নামাজ নাকি পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা,
পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তেল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। আপনাদের এখানে শুক্রবারে ফরজ নামাজ হয়ে যাওয়ার পর মসজিদ খালি হয়ে যায় না? হাফের বেশি লোক চলে যায়। এরা জীবনে পড়ে কিনা আমি জানি। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ আল্লাহ বলেছেন ঈমান আনার পর ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। দ্বিতীয় নাম্বার ঈমানের শর্ত নামাজ কায়েম করো। কায়েম মানে কি? একটু উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের দুর্গাপুরে একটা লোক আছে দৈনন্দিন ৫,০০০ টাকা ইনকাম করে প্রতিদিন। আচ্ছা, এই লোকটা গরিব হবে না ধনী হবে? ধনী হবে। বেটা ইনকাম করে ৫,০০০, প্রতিদিন ব্যয় করে ৫,০০০ টাকা। তাহলে ও কি হবে? গরিব হবে না ধনী হবে? ২ টাকা করে প্রতিদিন, মানে ইনকাম করতে জানে, বেটা রাখতে জানে। তা আমরা দৈনন্দিন নামাজ পড়ি ৫ ওয়াক্ত, পরে মিথ্যা কথা বলি প্লাস মাইনাস, সুদ খাই প্লাস মাইনাস, টিকিট কাটি প্লাস মাইনাস, সিনেমা দেখি প্লাস মাইনাস, সিরিয়াল দেখি প্লাস মাইনাস, মানে ইনকাম করতে জানে, বেটা রাখতে জানে। এজন্য ধনী হতে পারে। তো নামাজ আদায় করে কিন্তু রাখতে জানে না, এজন্য কায়েম হয়। ধনী হতে গেলে তাকে রাখতে শিখতে হবে। মানে ইবাদত করার পরে এমন কোনো গুনাহ করা যাবে না যাতে তোমার কমিয়ে যায়। ঠিক তো ইনকাম করার পরে ব্যয় করা যাবে না, নইলে তোমার জমবে। আর ব্যয় করো তো হিসাবের মধ্যে করো। ৫,০০০ ব্যয়, ৫,০০০ টাকা ইনকাম, ৫,০০০ ব্যয় কত? ৫,০০০। তাহলে ২ টাকা দিয়ে তুমি ধনী তো হবাই না, বরং তোমার ঘর একদিন বেচে দিতে হবে, তাহলে তোমাকে নিয়ে যাবে। ঠিক তো আমরা যে নামাজ পড়বো তো পাশে গুনাহ করব। রাজি আছেন তো? সুদ খাবেন নাকি? হুজুর সুদ না খেলে হবে কি? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমাদের জন্য হলো নামাজ। দ্বিতীয় নাম্বার হলো ইসলামের আরকান। এই নামাজটা সঠিকভাবে আদায় করা লাগবে বাবা। এক ওয়াক্ত নামাজ যদি আমি আদায় না করি, ৮০ হম্বা দোজখ আমাদের জন্য। অবহেলা করলে, নামাজকে যদি আপনি অবহেলা করেন যে পড়ে কি হবে, নামাজে কিছু রাখা নেই, ওই ব্যক্তি অস্বীকারী হলো কাফের, না পড়নেওয়ালা হবে আপনার পাপী। বন্ধুরে ভালো করে বুঝুন, এই নামাজ যদি আপনি বেনামাজি হয়ে কবরে যান, আপনার জন্য আযাব। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তিনি আপনারা বসে ওয়াজ ফরমাচ্ছেন আর বলতেছেন, সাহাবা کرام কবরের ভিতরে যখন রাখা হবে, রাখার পরে প্রত্যেক ব্যক্তির জন্য ওই কবর চাপ দেবে। জেনে রাখো কেমন চাপ দেবে, ডাইনের পাশগুলো বামে চলে যাবে, বামের গুলো আপনার কিনা ডাইনে চলে যাবে, চূর্ণ বিচূর্ণ করে দেবে। নবীজি গো, এমন আযাব সবাইকে হবে, নেককারের হবে, বদকারের হবে। আল্লাহর হাবিব বলেন, শুনে রাখুন, নেককারের জন্য কবর আপনার চাপ দেবে, বদকারকে চাপ দেবে, তবে পার্থক্য থাকবে। হুজুর যদি তাই হয়, আপনার
ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কবরে চাপ দিয়েছে রাসূলুল্লাহ বলেন হ্যাঁ 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 আমার বেটা ইব্রাহিম কো চাপ দিয়েছে তবে জেনে রাখো সাহাবায়ে কেরাম মা জননী যখন বাচ্চাদেরকে দুধ পান করায় ওই দুধ পান করানো অবস্থাতে বাচ্চাগুলোকে আদর করে চেপে ধরে জেনে রাখো মায়ের সোহাগ যেমন বাচ্চার জন্য ঈমানদারের জন্য কবরে সোহাগ হবে মায়ের মতো চাপ হবে ঈমানদারেরও হবে বেঈমানেরও হবে তবে ঈমানদারের চাপের ভাব এমন হবে আর বেঈমানের এমন যেমন হাড্ডিগুলো এধার ওধার হয়ে চূর্ণা চূর করে দেবে ওরে বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাথরের ঘাট ওরে ভাঙবে রে তখন নাকি আপনাদের মানে ভাঙবে ছয় নামাজ পড়েন তো ভাঙবে ওরে বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাথরের ঘাট ওরে ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছোবল বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা নামাজি মেয়ে যাবে না ছেলে যাবে না বেটা বেটি যাবে না স্ত্রী পুত্র বন্ধু বান্ধব বাপ মা কেউই যাবে না কবরে যিনি আসবেন তিনি আমাদের রাসূলুল্লাহ আজ্জার কানখানা সে মানাচ্ছি তিনি আসবেন আমার নবী আপনার নবী আবার বর্ণনা করে বলেন সাহাবায়ে কেরাম সাপ থাকবে কবরে একটি একটি সাপের 9টা করে মুখ আছে কয়টা আমার নবী সাপের নাম উল্লেখ করে বললেন সাপগুলোর নাম হলো তিননীল সর্প ও সাহাবায়ে কেরাম জেনে রাখো ওই আপনার একটি ব্যক্তির জন্য কবরে 99টা সর্প দেওয়া হবে আর এই 99টা সর্প একটি একটি 9টা করে মুখ জেনে রাখো 891টা মুখ দিয়ে ওই বেনামাজিকে কামড়াতে থাকবে সুদখোরকে কামড়াতে থাকবে গায়ের গোশতগুলো খাবে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সাপ কামড় মারবে এ বাবা জি আমার সোনা মানিকেরা এমন পৃথিবীর সরজমিনে রাসূলুল্লাহ বলেন ওই সাপের ভিতর থেকে একটি সাপ দুনিয়ায় এসে একবার নিঃশ্বাস ছেড়ে দেয় কিয়ামত পর্যন্ত কোন সবুজ ফসল জন্ম নেবে না এত বিষ আল্লাহ পাক ওই সর্পগুলোর মুখে দিয়েছেন জাহান্নামে মানুষকে কামড়াতে থাকবে বেনামাজিকে আযাব দিতে থাকবে আল্লাহ নবীর উম্মত যতদিন দুনিয়ায় বেঁচে থাকুন আমার ঈমান এনেছি এখন নামাজি হব হবেন তো নাকি পড়বেন তো নামাজ বলি কালেকশন দিছি মাদ্রাসায় আর নামাজকে কথা বুঝতে পারেননি এই দান আপনি করছেন আপনার জন্য 11টা সুসংবাদ নবী দিয়েছে দান যদি আপনি করেন সুসংবাদ কয়টা 11টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে যে ব্যক্তি দান করে তার জন্য দুইজন ফেরেশতা আল্লাহর পাকের দরবারে দোয়া করতেই থাকে আমিনুদ্দিনের দোয়া কবুল হতেও পারে নাও পারে আল্লাহর ফেরেশতারা তো নিষ্পাপ তাদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হবে নাকি বলে দিলে না আল্লাহর হাবিব বলেছেন 2 নম্বরে যদি কেউ কোনো ব্যক্তি দান করে আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করে দেন আল্লাহ রাসূল আরো 3 নম্বরে বলেছে যদি কেউ দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার রুজিতে বরকত দান করে দেন বন্ধুরে খুব করে ভিতরে রাখো প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কোনো ব্যক্তি দান করে হাসরের মাঠে আরশের ছায়া তার নসিব হবে
বাপ তোমার সঙ্গে যাবে না, বন্ধু তোমার পরিচয় দিতে চাইবে না, স্ত্রী স্বামীকে দেখে পরিচয় দিতে চাইবে না বাবা। কারণ কি? জাহান্নামের ভয়ে বাবা। জাহান্নামটা এমন একটি জায়গা, প্যারা রাসূল আমার বর্ণনা করেছেন, জেনে রাখো জাহান্নাম এমন একটি জায়গা, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালিয়েছে, ফলে জাহান্নামটা আপনার কি আগুনগুলো সাদা বর্ণ হয়েছে, আবার 1000 বছর জ্বালানো হয়েছে, এরপরে ওই আগুনটা লাল হয়ে গেছে, আবার 1000 বছর জ্বালানোর পর কৃষ্ণ বর্ণ কালো হয়ে গেছে। এত কালো যে তার কালোর বর্ণনা করে শেষ করা যাবে না। সুস পরিমাণ যদি একটু খুলে দেওয়া হয়, দুনিয়ার মানুষ জাহান্নামের আগুনের তাপে সব ধ্বংস হয়ে যাবে। এই জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিব বলেছেন সাহাবীরা জেনে রাখো, একজন ব্যক্তির ঘটনা আমার রাসূল বর্ণনা করে বলছেন, একজনকে আমি রাসূলুল্লাহ দেখি আগুনের বেড়িতে টেনে টেনে ফেরেশতারা নিয়ে চলে যাচ্ছে। ব্যক্তি এত চিৎকার মেরে মেরে কান্না করে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা দিতেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, হুজুর তারপরে কি হয়েছে? প্যারা রাসূল বলতেছেন, ওই ব্যক্তিটা কেমন করে আপনার টেনে 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 নিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা একটুখানি দাঁড়াও না, আমি শুনি এই ব্যক্তি এত কান্না করে, আমি নবী পাকের মায়া লাগে, কারণ আল্লাহ পাক বলেছেন আমি আর রহমানুর রহিম, আর আমার নবী সম্পর্কে বলেন রউফুর রহিম। আল্লাহ দয়ালু, নবীও দয়ালু। আল্লাহ হলেন রব রূপে, নবী হলেন রহমত রূপে। আব্বাজি আমার, এখন ওই ব্যক্তিকে আমার নবী পাক যখন বললেন, বলো না তোমার নাম কি? নাম বলে আপনার নবী কার উম্মত? সঙ্গে সঙ্গে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ছিলেন। এ বাবাজি আমার রাসূলুল্লাহ বলেন, ফেরেশতারা এগিয়ে নিয়ে যাবে, দাঁড়াও দাঁড়াও, আমি আগে নবী নিজে চোখে দেখব। প্যারা রাসূল ফেরেশতাদেরকে আবার ঘুরিয়ে এনে মিজানের পাল্লায় এনেছেন, মিজানের পাল্লাতে তার নেকি ওজন হতে লেগেছে বাবা। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাগজের টুকরা জাহান্নাম আপনার মিজানের পাল্লাতে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মিজানের নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। याद मुस्तफा ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना, दिल तो गई मदीने में। खौफ न कर उक़बा का, गम न कर दुनिया का, नाम मुस्तफा लिख कर डाल दो सफीने में। प्यारे रसूल वाले মিজানের পাল্লার কাছে নিয়ে যাওয়ার পর মিজানের পাল্লাতে নাকি বডি ওজন হয়, নাকি পাল্লা ভারী। হঠাৎ একটা কাগজ আমার নবী পাক ফেলে দিলেন। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি ঘোষণা দিয়েছেন তাকে জাহান্নামে নিয়ে যেতে, কিন্তু এখন তাকে তো জান্নাতি বানাতে হয়। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা আমার হাবিবের সাদকায় 1 মিনিট আগে জাহান্নামীকে আমি আল্লাহ জান্নাতি ডিক্লার দিয়ে দিলাম। বাপজি আমার, আগুনের বেড়িটা দেওয়ার পরে তার মাথার মগজগুলো টকটক করে নাক দিয়ে ফুটছে। এই যুবক আমার, জাহান্নামের আগুন এমন, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে বাবা। হাসরের মাঠে প্রথম প্রশ্ন হবে নামাজের, আর কবরে প্রশ্ন হবে আপনার আমার জন্য, বলো তোমার নবীকে। অন্য কিতাবে 3টি প্রশ্ন, আর বুখারী মুসলিমে 1টি প্রশ্ন। কি সেটা? এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ধারণা ছিল তোমার দুনিয়াতে থাকতে? এখন আমরা তাজদারে দো আলম কনফারেন্স দিয়েছি, কবরে প্রথম প্রশ্নই হলো, বলো দুনিয়ায় তোমার ধারণা কি ছিল? তাকুলু, কি ধারণা রাখতে?
যদি বললেন ওই জিবরাইল আমিন আনছেন তাই নবী জানতেন, তাছাড়া নবী জানেন না। আব্বা বুঝে নিতে ফয়কার লপাস বলো দুনিয়ায় কি ধারণা করতে। তো নবী যদি জানতেন তাহলে উহুদের মাঠে গিয়ে কেন দমদান শহীদ করলেন? নবী তার মানে নবী জানেন। আর কবরের প্রশ্নই হলো মা কুনতা তাকুলু, বলো তোমার দুনিয়াতে কি ধারণা ছিল নবী সম্পর্কে? আব্বা মা এখন আমরা যদি বলি নবী এটা জানতেন ওটা জানতেন, আমরা যেই বলি নবী হাজির ও নাজির, এক শ্রেণীর লোক বলে তাই হয়। ওরা কিয়াম করে তো একটা চেয়ার রাখে, নবী কি আসে? আসলে আপনি হাজির নাজির বোঝেন, শুনেন আর হাজির নাজির কারে বলে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এত ক্ষমতা দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু মোবারকার ভিতরে 18,000 মাখলুকাত দেখতেছেন। আমরা যেমন হাতের তালু দেখছি, নবী তেমন হাতের তালুর মতো সবকিছু দেখছেন। এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এখন এই মাখলুকাতের মধ্যে আমরা আছি না? তাহলে আমরা যদি এই দুর্গাপুরের মাটি থেকে ইয়া নবী সালামু আলাইকা পড়ি বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ পড়ি, তো নবী দেখতেছেন না, শুনতেছেন না? একে বলে হাজির ও নাজির। নবীকে আসতে হয় না, নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, একেই বলে হাজির ও নাজির। তাজদারে দো আলম কামফারান, রাসূলে পাকের এত পাওয়ার আল্লাহ দিয়েছেন। আপনারা তো জানেন হিন্দুস্তানে বাদশা খাজা গরিব নওয়াজ যখন খাজা উসমান হারুনি বললেন, বাবা মাইনুদ্দিন সব ওজিফা হয়েছে, আমার আঙ্গুলিতে কিছু দেখছো? তো হুজুর আমি 7 আসমান আপনার আঙ্গুলির মধ্যে দেখতে পাচ্ছি। এবার আপনি বলবেন হুজুর আপনার কথাই এত চিটিংবাজি কথা, তাই তখন আঙ্গুলের ভিতরে এত কিছু ঢোকে, তাও ফিরে মেনে নেব? তাহলে দলিল দেওয়া লাগবে, দলিল দেওয়া লাগবে কি লাগবে না? দলিল দিলে মানবেন তো? মানবেন না? মানবেন না? অনেকে কিন্তু গাদা লাগবে কথা বলছে, কিন্তু তাজদারে দো আলম কনফারেন্স দিয়েছে তো আমার তাজদারে পরে তো বলতেই হবে। চাষ করেছেন ধান, জানে তো গম হবে না? চাষ করেছেন ধান, গম হবে? দিয়েছেন নবী তাজদারে দো আলম। আল্লাহ পাক বলেন আলামিন, আমরা বলি দো আলম, দো আলম কি আলামিনে আল্লাহ ছেড়েছেন, আমরা সংক্ষিপ্ত তো ছেড়েছি। তাজদারে দো আলম, যিনি দো জাহানের তাজদার, দো জাহানের সবথেকে পাওয়ার ওয়ালা পয়গম্বর, যার হাতে তালুতে 18,000 মাখলুকাত, 80,000 আলম, তিনি আমাদের নবী। জিন্দাবাদ। আমি জীবনী গাই, দলিল কম দেই, তবে আপনি মনে করবেন না যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে দলিল নেই, দলিল আছে বাবা, কিন্তু আমরা দলিল দিয়ে নবীকে এস্টাবলিশ করতে চাই না, আমরা দিল দিয়ে নবীকে চেনাতে চাই। কথা বুঝতে পেরেছেন? দিল দিয়ে চিনাতে চাই। কেন? সাহাবায়ে কেরাম তাই চিনেছেন। আপনি এখন ফেসবুক আর ইউটিউব দেখে দেখে আপনি শেষ হয়ে গেছেন, নামাজ পড়তেছেন, মাল নাই। যদি বলেন হুজুর আপনি কি করে বলছেন, দেখুন আমাদের কলবে রোগ হলো, আমরা যখন একবার হারাম খাই তো এই আমাদের কলবে একটা সাবুদানা নোক্তা পড়ে যায়। পড়ে কি পড়ে না? সকালে বলে খেয়েছি, দুপুরে জোহরে যাই, নামাজও পড়িনি, তওবাও করিনি, আসরেও তাই, মাগরিবেও তাই, এশাও তাই। এখন ওই সাবুদানা ময়লা আস্তে আস্তে বড় হতে লেগেছে। যত দেরি করব তত বৃদ্ধি পাবে। আমাদের অন্তরটা না একদম কালো। আল্লাহ পাক এই জন্য বলেছেন মোহর মেরে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এই কলবের রোগ আছে 14টি রোগ।
এই রোগ থেকে কলবকে বাঁচাতে হবে। তারা কারা? তাহলে আসুন আমরা একটুখানি দেখি। আমাদের মসজিদে আযান হয়েছে, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে কিছু করে নামাজ পড়তে দাঁড়িয়েছি, কানে হাত দিলাম, কানে। আর আমি ভুল করব না, মিথ্যা কথা বলবো না, সুদ আর খাবো না, মা বাবাকে কষ্ট দেব না, আইটিলে চাষ করব না, কান ধরেছি, আসামি সেজেছি। হাত কোথায় বাঁধবেন? এ নিয়ে ঠেলা ঠেলি, এ নিয়ে ঠেলা ঠেলি। শুনে রাখেন, এখানে হাত বাঁধা হাদিস, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়াও হাদিস, আর এখানে হাত বাঁধাটা সুন্নাত। ভালো করে বুঝবেন। এইখানে হাত বাঁধার 11টা হাদিস আছে আমার জানা মতে, 3টি হাদিস জয়ীফ, 8খানা হাদিস আছে সহিহ, এবং তা সুন্নাত। আমরা হাদিস মানি, আমল সুন্নাতের করি। তাহলে হাত ছেড়ে দিয়েও নামাজ পড়া হলো হাদিস। মক্কাতে যদি আপনি যান, মদিনাতে হাদিস সাহেব আসেন না, এরা লোক এখানে হাত বাঁধে এইভাবে, এক শ্রেণী এইভাবে, আর এক শ্রেণী বাঁধেই নেই। আচ্ছা, আপনারাই বলতেন নামাজ হচ্ছে না, যারা ছেড়ে দিয়ে হচ্ছে, সুন্নাত পালন হচ্ছে, হবে না কথা বলবো কেমন কেমন, তো আল্লাহ জানেন হচ্ছে কি। তবে আমরা বিধানের মধ্যে এটা পেয়েছি, এখানে হাত বাঁধাটা হলো সুন্নাত এবং হাদিস, আর এখানে হাত বাঁধা শুধু হাদিস, সুন্নাত না। কথা বুঝতে পারছেন? ঠেলা ঠেলি বহু, এই ঠেলা ঠেলির দিকে যাবেন না, সুন্নাতের পাবন্দি করেন। নবী পাক বলেন, যদি আমার উম্মত একটি সুন্নাতের পাবন্দি করে আসতে পারে, 100 শহীদের সওয়াব তার নামায়ে আমলে দেওয়া হবে। এখন মসজিদে আযান হলো, গেলাম, কানে হাত দিয়ে হাত বাঁধলাম। আল্লাহ পাক বলেন, হ্যারে আমিরুদ্দিন, এখন কোন লোকের মাল কম দিলি, এই দিয়ে আসলি, কি বলতেছিস? তখন আমি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি তো জাহানের পালনকর্তা। আল্লাহ পাক বলেন, তুই আমাকে কেমন বিশ্বাস করিস, আর কোন ধারণা আমার নিয়ে আছে? জি আল্লাহ আর রহমানির রহিম, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম। আমি পাপী, এখনই পাপ করেছি, হাত দ্বারায় পাপ করেছি, চোখ দ্বারায় করেছি, পা দ্বারায় করেছি, জবান দ্বারায় করেছি। আল্লাহ, আপনাকে আমি রহমান মানি, রহিম মানি। আয় রব্বে কারীম, শুধু এতটুকুই নয়, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনাকে মালিক বানি। আমার পাপগুলো যেমন মানুষের নজরে আপনি লুকিয়ে রেখেছেন, অমন করে আপনি হাসরের দিনেও লুকিয়ে রাখবেন আল্লাহ, কারণ আপনার মতো দয়ালু আর কেউ না। আমরা বলি না, বুঝে নেন, নামাজ খালি চুরি করার নাম নামাজ, আত্মার সঙ্গে আত্মার মিলনের নাম হলো ইবাদত। বন্ধু আমার, সোনামানিকেরা খুব ভালো করে মাথায় রাখুন। এরপরে আল্লাহ পাক বলেন, আর কোন ধারণা? জি হ্যাঁ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন, কি সাহায্য চাও? তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ, আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাহকে বলেছি সোজা পথে চালান, সঠিক পথে প্রচালিত করুন, সরল পথে প্রচালিত করুন। বোঝা গেল সরল সঠিক পথ তাদের পথ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ হলো সঠিক পথ। নাকি আল্লাহ আপনি কাদের প্রতি নিয়ামত দিয়েছেন? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বরে আমি নবীদের উপরে আপনার প্রাইজ দিয়েছি, উপহার দিয়েছি। আমার নবী পাক সমস্ত নবীদের তাজদার, তার হাজরি মোবারকায় ৮০,০০০ আলো। নামাজে বলেছেন
দুই নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াসসিদ্দিকিন সত্যবাদীদের উপরে, তিন নাম্বার আল্লাহ বলেন ওয়াসশুহাদাই এবং শহীদগণের উপরে, চার নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াসসালিহিন নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের উপরে। এখন নবী আর দেখা যায় না, সিদ্দিকও পাওয়া যায় না, ইসলামের মৃত্যু নাই, শহীদও পাওয়া যায় না, সালিহিন মানে নেককার ব্যক্তিত্ব পাওয়া যায়। আমার খাজা গরিব নওয়াব নেককার, তাই উসমান হারুনের উংলির ভিতরে দেখে আল্লাহ দেওয়া পাওয়া। কথা বুঝেছে? নামাজে বললেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আর নামাজ থেকে বাইরে এসে খবরদার আদমি যাস না, খবরদার বরবর যাস না, জানেন তাহলে আপনি কোরআনের খেলাফ। আপনি নামাজে বলছেন এক আর বাইরে এসে যে আমরা যারা সুন্নি নামাজে যেটা বলি বাইরে সেটা করি। বন্ধুরে আমার রব্বে কারীমের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো নেককার ব্যক্তিত্ব বাবা। কেউ বা গৌসে পাক, কেউ বা খাজা গরিব নওয়াজ, কেউ খাজা বাকিবিল্লাহ হুজুর, কেউ বা বাহাউদ্দিন নকশবন্দি, কেউ বা মুজাদ্দিদ ফেসানি, কেউ বা আলে রাসূল মেহরাবি, কেউ বা সরকারে আলা হযরত। এমনি করে तमाम পৃথিবীর মাটিতে আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি দিয়েছেন। আপনি যদি মনে করেন আমি নেককার হব, তাহলে এই কলবটাকে শুদ্ধ করুন দিন স্পেশালিস্ট ডাক্তারের কাছে। কথা বুঝতে পারছেন? আব্বা আমার সোনামানিকের নামাজ হবে, ইবাদত হবে, শরিয়াত তরিকত মারিফত হাকিকত দিয়ে চার মাধ্যম দিয়ে হবে আল্লাহ পাকের ইবাদত। ইবাদত যদি হয় সঠিক, দিদার পাবে সঠিক। নামাজে আল্লাহ দেখা যায়। নবী মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ নামাজে কি আপনাকে আমি দেখব? আল্লাহ বলেন লান তারানি, দেখা দিন সম্ভব না। বারবার বলেছেন আল্লাহ পাক বলেন তাহলে তুল পাহাড়ে এসো। আসলেন তুল পাহাড়ে, এন্ড তুল পাহাড়ে যখন গেছেন আল্লাহ দেওয়া জ্যোতিতে মুসা নবী বেহুশ, হুশ ফিরে বললেন আল্লাহ আপনাকে কেউ দেখতে পাবে না? আল্লাহ পাক বলেন হ্যাঁ পাবে, আমার আখিরি জামানা নবীর উম্মতেরা পাবে। বন্ধু আমার নবী মুসা বললেন আল্লাহ কখন তারা দেখবে? আল্লাহ পাক বলেন ওগো নবী মুসা, যখন আমার বান্দা বান্দি নামাজে সাজদা দেবে সুবহান রাব্বিয়াল আলা বলবে, আমি আল্লাহ পাক আর বান্দা বান্দিকে দিদার দেব। মুসা নবী বলেছিলেন আল্লাহ তাহলে আমাকে নবী না বানায়া যদি আখিরি পয়গম্বর উম্মত বানাতেন, আমি মুসা নবী বড় ধন্য হয়ে যেতাম। আল্লাহ পাক বলেন সম্ভব নয়, একজনের দোয়া কবুল করেছে, তিনি হলেন নবী ঈসা। নামাজে গেলে কাজ দেখায়, শরিয়াত তরিকত মারিফত হাকিকত চার মিলে যখন ইবাদত হবে আল্লাহর দিদার লাভ হবে। জোরে বলুন আব্বা আমার সোনা মানিক। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমরা চিন্তা করো না, যদি তোমরা মনে করো চিন্তা করব, ইবাদত করো মন লাগিয়ে, তোমরা সাধনা করো মন লাগিয়ে, বান্দাগি করো মন লাগিয়ে, এহ জগতে লাভ পর জগতে লাভ বাবা। আল্লাহ পাকের একজন নেককার বান্দি ছিলেন, নাম তার হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। হযরত রাবিয়া বাসারি পৃথিবীর সরজমিনে ইবাদত করতেন কেমন ভাবে জানেন? সারা আল্লাহ পাকের ইবাদত বندگی করেছেন। যখন চোখের ভিতরে ঘুম আসতো উনি চোখটাকে ডেকে ডেকে বলতেন চোখ করে দুনিয়ার ঘুম ঘুমাতে চাস না, আমি তোকে এমন ঘুম দেব, একবার ঘুমাবি কিয়ামত পর্যন্ত কেউ তোকে ডাকবে না। পানি রেখেছেন লবণ দিয়ে। আব্বাজি আমার যেই ঘুম আছে চোখে আপনি লবণের ছিটার পানি মেরেছে, দেখে বলছে চোখ ঘুমাস না, এই চোখ যদি আমার গোলাম হয় তবেই হবে আমি নেককার। খালি মুখে আল্লাহ ওয়ালা কাজ না, এখনকার ওয়াজ শুধু ফজিলাতে, আসল জায়গার ওয়াজ এখন নাই। আর আসল ওয়াজ এখন কারো ভালো লাগে। এখন যদি বাবা ওয়াজ বলি ছাম্মাক ছাল্লা ওয়াজ খুব ভালো, ও আমি বাদ দিয়েছি, কারণ আমিও মরবো দাড়ি সাদা হয়ে যাবে, এজন্য এখন ওয়াজ হয় এখানকার বেশি। এইটা ঠিক তো সব ঠিক, আর এইটা খারাপ তো সব খারাপ। হযরত রাবিয়া পৃথিবীর সরজমিনে ইবাদত করতেন
সারা সারা রাত ধরে চোখগুলো ফুলে ফুলে মোটা হয়ে গেছে। আমার জননী মা খালা শুনে নেন না রাতের বেলা আপনাদের জন্য আমি উপহার দিচ্ছি এই ঘটনাটি, কারণ মা যদি হয় ভালো সন্তান হবে ভালো। যদি বলুন সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া আল্লাহ পাকের ইবাদত বندگی করতেছেন, আব্বা আমার সোনা মানিক দিনের বেলা মুনিবের কাজ করতেছেন। মুনিব তাকে কাজ দেয়, এক কাজ করো তুমি আমার কাজ করো। কি কাজ করবে? বলে যাহা হুকুম, একটু যদি ভুল হয় তাহলে তার চাবুকের আঘাত শুরু হয়ে যায়। এত মার মানে রাবিয়া বাসারি রাত কখনো কিয়াম করে কাটাতেন, কখনো সাজদা করে কাটাতেন, কখনো রুকু করে কাটাতেন। এইভাবে বেছে নিতেন রাতগুলো। আব্বা আমার রাবিয়া বাসারি সাজদা কমপ্লিট হয় না, রাত শেষ হয়ে যায়। আর আমাদের মায়েদের ঘুম পূরণ হয় না, রাত ফুরিয়ে যায়। ঠিক না? রাত কেটে যাচ্ছে কিন্তু ঘুম ভাঙছে না। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, বিছানায় ঘুমিয়ে বলছে তোরাই মসজিদ চালা। জ্বালাস না ভোরবেলা। আব্বাজি আমার সোনা মানিক এমনি করে আপনার কিনা জ্বালাতন শুরু হয়েছে। রাবিয়া বাসারি চোখে আপনার পানি ছিটিয়ে মারে, আল্লাহর ইবাদত বندگی করে বাবা। একদিন তার বাড়িতে কিছু মেহমান এসে গেছে মুনিবের বাড়ি। এখন রাবিয়াকে ডাক দিয়ে পা কেটে দিয়েছে, অল্প করে আপনার গোশত কেটে নিয়েছে। নিয়ে আপনার দেখায় রাবিয়া বাসারির ওই রাতটা ছিল আপনার কিনা ইবাদত দাঁড়িয়ে দাঁড়িয়ে করার রাত। রাবিয়া এমনি করে কান্না করে সাজদাতে যায়, ইয়া রব্বে কারীম, আজ আমি মনে করেছিলাম দাঁড়িয়ে রাত কাটাবো, কিন্তু আমার দ্বারাই হলো না গো আল্লাহ। আপনি সাজদায় পড়ে আপনার ইবাদত করি, আমার প্রতি বেজার হবেন না, আপনি কবুল করে নিন। এইভাবে ইবাদত সারা রাত কেটে গেল, সারা রাত আল্লাহর ইবাদত করছে। আব্বাজি আমার সোনা মানিকেরা একের পর এক এমনি করে চলতে যখন আপনার বহুদিন হয়ে গেছে, একদিন মুনিব আপনার ঘরে রাবিয়া বাসারিকে দেখার জন্য চলে গেছে বাবা। যখন রাবিয়া বাসারির ঘরে দিকে এগিয়ে গেছে, দেখতেছে রাবিয়া সাজদায় পড়ে রয়েছে। আর আকাশ থেকে একটা নূরের শিকল যেন রাবিয়ার ঘরের ভিতরে প্রবেশ করে, অন্ধকার ঘর আলো হয়ে আছে। আয় আমার রব, মায়ের ঠিকানা নাই, কোনগুলো কোথায় গেল তাও জানি না। আব্বা মা সব ইন্তেকাল করেছেন। আল্লাহ আপনি আমার রব, যদি মুনিবের ভিতরে একটু দয়া দিতেন, আমি সারা রাত আপনার ইবাদত করতাম। কানছেন কি নাম? বেলতলি থেকে পান মোহাম্মদ নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত। বাবাই মাদ্রাসা তাজদারের দোয়ালাম কনফারেন্স, কিন্তু মাদ্রাসা আছে আপনাদের এই মাদ্রাসায় বাচ্চা আছে প্রায় 60। জায়গিরে শিক্ষক 3 জন। এই মাদ্রাসায় দিলে পুরাবে না, আল্লাহ পাক বরকত দিবেন। যদি কেউ মনে করেন দিয়ে যাব, দিয়ে যেতে পারেন মাদ্রাসার জন্য, কোনো চিন্তা নেই। বাবা আমার মাদ্রাসা সাদকায়ে জারিয়া তৈরি করা। আপনি শিক্ষার প্রতিষ্ঠান তৈরি করলেন, মাদ্রাসা তত সময় চলবে না যত সময় তার ভক্তদেরকে ভরে জান্নাতে না নেবে। জোরে বলে তত সময় যায়। তাহলে মাদ্রাসাকে ভালোবাসুন, ঘরকে যেমন ভালোবাসবেন, সব কিছু দিয়ে পাকা ছাদ দিয়ে বাবা আমার, তারপর পুট্টি করে কত রকম রং করে ঘরটাকে করবেন। আর আল্লাহর নবীর ঘরটাকে এইভাবে রেখে দিবেন। বাচ্চাগুলো আপনাদের এখানে পড়াশোনা করছে, আপনাদের নসিব ভালো যে আপনারা দেখতেছেন। আপনার যে এলাকায় তালিবুল ইলম চলে, ফেরেশতারা আগে ডানা বিছায়, তালিবুল ইলম তারপর কদম ফেলে দেয়। কাঁদে যায়নাব, কাঁদে সুগরা, কাঁদে সকিনা, দুধের শিশু আলী আসগর পানি পেল না। কাঁদে যায়নাব, কাঁদে সুগরা, কাঁদে সকিনা। এজন্য দুধের শিশু আলী আসগর পানি পেল না।
কাঁদে সুগরা কাঁদে সখী